আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস। আমি বাজার থেকে একদম ফ্রেশ পাকা দেখে লাল টকটক দেখে আজকে 6 কেজি টমেটো কিনে নিয়ে আসছি। প্রথমে টমেটোগুলোকে আমি সিঙ্কে নিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ কোনো ময়লা বা বালি থাকলে সসটা খেতে ভালো লাগবে না। আর আপনারা সস বানানোর জন্য এরকম ফ্রেশ পাকা দেখে টমেটো কিনবেন। আমি টমেটোগুলো কিনে তারপরে কেটে নিয়েছি, 4 ফালা করে কেটে নিই। আমি সবসময় সস বানানোর সময় টমেটোগুলো কেটে নিই, কারণ টমেটোর ভিতরে অনেক সময় পোকা থাকে, যাই পোকা যেন কোনোভাবে সসে না যেতে পারে, সেজন্য আমি টমেটোগুলো কেটে সিদ্ধ করি। আমি ভালোভাবে টমেটোগুলো কেটে নিয়ে দেখে নিলাম কোথাও কোনো পোকা নেই, আমার টমেটোগুলো খুব ফ্রেশ ছিল। এখন আমি এটা চুলাতে বসাই দেব। তবে আমি এই টমেটো সেদ্ধর সময় কোনো রকমের পানি ইউজ করি না। সেদ্ধর সময় আমি টমেটোর সাথে কিছু রসুন দিয়েছি। আপনারা যদি চান আপনারা রসুন নাও দিতে পারেন, তবে রসুনটা দিলে সসের স্মেলটা খুব ভালো আসে। আমি সবসময় টমেটো সসের ভিতরে আমি রসুন ইউজ করি। দেখতে পাচ্ছেন আমি কোনো পানি দেই নাই, তারপরে টমেটো থেকে নিচ থেকে পানি উঠছে। আস্তে আস্তে এটা সিদ্ধ হবে এবং পানিটা শুকিয়ে যাবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা নাড়াচাড়া করবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু সসে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। তো মোটামুটি আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেই এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এটা আমার কিছু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটাকে আবার ব্লেন্ড করতে হবে। আর একটু পানি শুকাবে, পানি শুকানোর পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আপনারা অবশ্যই জিনিস খেয়াল করবেন যাতে লেগে না যায়, তাহলে আপনার কষ্টটাই বৃথা। মোটামুটি আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা এটাতে অনেক সময় আপনারা শুকনো মরিচ ইউজ করতে পারেন। আমি নামিয়ে ফেলেছি, নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম জিনিস কখনো ব্লেন্ড করবেন না, তাহলে ব্লেন্ডটা নষ্ট হয়ে যাবে। আমি এটা রেখে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পরে আমি একটা চালনি দিয়ে এটাকে চেলে নিব, যাতে কোনো প্রকার টমেটোর বিচি যাতে না যায়। টমেটোর বিচি গেলে টমেটোর সসটা সুন্দর হয় না এবং স্বাদটা ভালো হয় না। চেলে নিয়েছি আমি, এগুলো এখন বসিয়ে দিলাম। আমার 6 কেজি টমেটো থেকে আমার এগুলো বের হয়েছে। এখন এখানেতে 6 কেজি টমেটোর সাথে 800 গ্রামের মতো চিনি ইউজ করলাম। চিনির পরিমাণটা আমি 800 গ্রাম দিই। আপনারা ইচ্ছা করলে কম বা বেশি দিতে পারেন। যারা বেশি মিষ্টি খান আর একটু বেশি দিতে পারেন, যারা কম খান কম দিতে পারেন। আমি যেটা দিই আমারটা হচ্ছে মোটামুটি মিষ্টি হয়। চিনি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এরপরে দিলাম হচ্ছে গোলমরিচ ফাঁকি। গোলমরিচ ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। তারপর স্বাদ মতো লবণ ইউজ করবেন আপনারা। আমি লবণ দিয়েছি। এরপর একটু টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্ট আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটা একটু স্বাদ বাড়ায়। দিয়ে দিলাম টেস্টিং সল্ট, দিলাম একটু মরিচের ফাঁকি, কারণ আমি সিদ্ধর সময় শুকনো মরিচ ব্যবহার করি নাই। আপনারা সিদ্ধর সময় যদি শুকনো মরিচ ব্যবহার করেন তাহলে এখানে ফাঁকি দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে দিলাম। আমি কিন্তু ওই সসে কোনো কালার ইউজ করি না, কারণ আমার পাকা টমেটোর সুন্দর টমেটো সুন্দর। এখন আমরা নিয়েছি তেঁতুলটা ভিনেগার দিয়ে গুলিয়ে ছেলে আমি দিয়ে দিলাম। আমি এখানে কোনো অ্যাসিড ইউজ করি না, আমি তেঁতুল ইউজ করি। অনেকে তেঁতুলের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড দেয়, তবে আমি অ্যাসিড দিই না। তেঁতুলটাকে ভিনেগার দিয়ে গুলে ভিজিয়ে আমি ছেলে দিয়ে দিই। তো মোটামুটি আমার সস কাছাকাছি হয়ে গেছে, আর একটু ঘন হবে। আর একটু ঘনত্ব হলে আমি নামিয়ে ফেলবো। এবং নামানোর আগে আপনারা একবারে লাস্ট 2-3 মিনিট আগে আপনারা সোডিয়াম বেঞ্জোর বাজার পাওয়া যায়, ওইটা দিবেন। ওটা দিলে আপনার সস কোনো নষ্ট হবে না। আমি এটা ইউজ করেছি, আমার সস হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।